থিওরি অফ ডিভিজিবিলিটি টিউটোরিয়াল 15 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 16 সালে আসছিল। প্রুভ দ্যাট প্রমাণ করো যে 2 raised to the power 2n plus 1 minus 9n square plus 3n minus 2 একটা এক্সপেনশন দেওয়া আছে দেন বলছে ইকুয়ালস টু m of 54। ইটস মিন্স এই এক্সপেনশনটা 54 দ্বারা ডিভিজিবল হবে এটা দেখো। তাহলে কি করতে হবে ভাই, 54 এর মাল্টিপল আকারটাকে সাজাতে হবে, তবে আমরা বলতে পারবো এটা 54 দ্বারা ডিভিজিবল হবে, এটা তো আমরা জানি, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা শুরু করতে পারি। সলিউশন, আমাদের গিভেন এক্সপেনশনটা কি দেয়া আছে, 2 raised to the power 2n plus 1 minus 9n square plus 3টা n minus 2 equals to, আমরা একটু সুন্দর করতে পারি এটাকে, এই পোর্শনটুকু কি লিখতে পারি, 2 into বা 2 raised to the power 2n into 2, তাই না? দেখেন বেদ বেদ সেম হলে পাওয়ার পর যোগ হবে, তখন আবার এই ফর্মে চলে আসে 2 raised to the power 2n plus 1 minus 9n square জায়গায় থাকলো প্লাস 3টা n minus 2, এই ফর্মে নিয়ে আসছি কারণ আমরা যেন এখানে এই বাইনোমিয়াল থিওরেমটা ইউজ করতে পারি। তাহলে এই এই পোর্শনটুকুকে এমন কাজ আমরা ইতিমধ্যে করেছি, এটাকে আবার এমন করে লেখা যায় যে 2 স্কয়ার রাইজ টু দি পাওয়ার n ইনটু 2 মাইনাস 9n স্কয়ার প্লাস 3টা n মাইনাস 2। এবার এখানে 4 না, 2 পাওয়ার 2 মিন হচ্ছে 4, তাহলে ওই 4 কে আমরা চাইলে এমন করে লিখতে পারবো যে 1 প্লাস 3 রাইজ টু দি পাওয়ার n। বুঝতে পারলাম, একবারই করে ফেললাম। এই যে 2 এর উপরে 2 পাওয়ার মানে 4 ভাই, 4 কে আমরা 1 প্লাস 3 আকারে লিখলাম, কারণ এখানে আমরা বাইনোমিয়াল থিওরিটি ইউজ করব। into 2 minus 9n square plus 3n minus 2 equals to, এখন আমাদের এখানে কি লিখে দেওয়া উচিত, আমরা তো অনেকবার দেখলাম বাইনোমিয়াল থিওরিটা, তাও একটু লিখি যে a plus x raised to the power n a raised to the power n plus nc1 nc1 a raised to the power n minus 1 x raised to the power 1 plus nc2 a raised to the power n minus 2 x square, n টার্ম পর্যন্ত লিখলে ncn a raised to the power n minus n আর x raised to the power n, এইটা আমাদের থিওরেম। তাহলে আমরা এখানে যদি ইউজ করি এটা, তাহলে আমাদের a এর পোরশনে আছে সিম্পলি 1 আর 1 এর উপর যা পাওয়ার দেব সেটাই থাকে, তাহলে 1 প্লাস n c on, আর এখানে আমাদের এই x এর পোরশন আছে 3, তাহলে সিম্পলি 3 প্লাস n c 2 দেন 3 স্কয়ার প্লাস n c 3 ইনটু 3 কিউব প্লাস n টার্ম পর্যন্ত যদি লিখি তাহলে হবে n cn 3 raised to the power n, আর তারপর পড়েছিল মাইনাস 9n স্কয়ার প্লাস 3n মাইনাস 2। আর ডেফিনেটলি এইটার সাথে এই পোর্শনটুকু, দেখেন ভাইয়ের সাথে 2 তো মাল্টিপ্লাই অবস্থায় ছিল তাই না, এই যে এই 2টা তো মাল্টিপ্লাই অবস্থায় আছে, 2 দিয়ে দিলাম এখানে, আর এই অংশটুকু সমান এই টোটাল এই অংশটুকু থার্ড ব্র্যাকেটের ভিতরে। এখন আমরা চাইলে এই 2টাকে গুণ করে ফেলতে পারি সবার সাথে এই ভিতরে, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, আর আমরা জানি যে nc1 সমান হচ্ছে n, তাহলে এটা হবে 3 এখানে রয়েছে, তাহলে 3 দুগুণে 6 প্লাস 6n, nc1 সমান হচ্ছে n, আর এই 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, তাহলে 6n প্লাস এখানে জাস্ট 2টাকে মাল্টিপ্লাই অবস্থায় রাখলাম, আর এই পোর্শনটুকুকে ভেঙে দিতে পারি চাইলে। আমাদের এই কম্বিনেশনের ফর্মুলাটা কি ভাই, ncr ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টরিয়াল আপন
n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা কম্বিনেশনের। তাহলে সেটা এখানে ইউজ করে ফেলতে পারি এটার জন্য, এইটুকুর জন্য পারি না? পারি। তাহলে এই 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2টা জায়গায় থাকলো, আর এটার জন্য ফর্মুলা বসাতে পারবো n ফ্যাক্টোরিয়াল আপন n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু r বলতে এখানে 2 ফ্যাক্টোরিয়াল, আর এই যে 3 স্কয়ার মিন 9টা জায়গায় রেখে দিলাম, প্লাস এই দুটাকে, এই দুটার থেকে জাস্ট 2টা গুণ অবস্থায় রেখে দিলাম। এই 2 তো সবার সাথে গুণ আছে, তাই না? তাহলে এই অংশটুকু একসাথে রাখলাম, এই অংশটুকুকে, দেন 2 nc3 ইন্টু 3 কিউব প্লাস ডট 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 প্লাস ncn। এই ncn মানে হচ্ছে 1, 3c3 যেমন এটা সমান হচ্ছে 1। আপনি চাইলে এই ফর্মুলা ইউজ করে দেখতে পারেন যে 1 হচ্ছে কিনা। 1 হবে ডেফিনেটলি, কিংবা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তাহলে এখানে ncn সমান 3, সরি ncn সমান 1, আর 1 এর সাথে 3 raised to the power n গুণ করলে 3 raised to the power n ই থাকে। ওকে, আর আমাদের বাকি পড়ে আছে বাইরে 9n স্কয়ার প্লাস 3টা n মাইনাস 2। এবার এখানে প্লাস 2 এখানে মাইনাস 2 মোকাবেলা, এটা ক্যান্সেল, ইকুয়ালস টু এখানে থাকে 6n, আর এই অংশটুকুকে লিখতে পারবো প্লাস, একটু দেখাই এখানে, এই যে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে কি ভাই? ধরেন 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মিন কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তাহলে n ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে জাস্ট এক করে কমবে, ফার্স্ট n, তারপর হবে n মাইনাস 1, তারপর হবে n মাইনাস 2, যেমন করে চলবে। চাইলে এখন আমরা n মাইনাস 2 এর পর ফ্যাক্টোরিয়াল দিয়ে রেখে দিলাম, আর ভাঙাচ্ছি না। তাহলে n মাইনাস 2 এর পর ফ্যাক্টোরিয়াল দিয়ে রেখে দিলাম। কেন রাখলাম? কারণ নিচে আমাদের n মাইনাস 2 আছে। তাহলে n ফ্যাক্টোরিয়াল যদি ভাঙাই তাহলে এমন হবে n ইন্টু, এই 2 জায়গায় থাকলো, n ইন্টু n মাইনাস 1, চাইলে একবারই লিখে দেওয়া যায় n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর ভাঙাচ্ছি না কারণ নিচে কেটে দিতে পারবো। নিচে আছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মিন হচ্ছে 2, একবারে 2 লিখে দিলাম, ফ্যাক্টোরিয়াল দেওয়ার প্রয়োজন মনে করলাম না। এবার উপরে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মোকাবিলা, আর এখানে 9টা গুণ অবস্থায় ছিল, প্লাস এটা যেমনি ছিল তেমনি রাখলাম, n c3 3 কিউব, চাইলে এটা কমন নেওয়া যায় সুন্দর করে, তো থাক পরে নি, প্লাস 3 raised to the power n, আর এখানে আছে মাইনাস n স্কয়ার প্লাস 3টা n। এবার ক্যালকুলেশনটা আমাদের ইজি হয়ে গেছে, 6n জায়গায় থাকলো, প্লাস এখানে দেখেন ভাই, তাহলে এখানে 2n, আর একটা লাইন ক্যালকুলেশন বেশি হবে, 2n আর n মাইনাস 1, আর এখানে আবার ডান পাশটাতে 9 ছিল, তাহলে চাইলে আমরা 9 এর সাথে গুণ করে এটা 18n লিখে দিতে পারি, 18n ইন্টু n মাইনাস 1 upon 2 প্লাস 2, যেমনি ছিল তেমনি রাখলাম, nc3 3 raised to the power 3 প্লাস ডট 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 প্লাস 3 raised to the power n, আর বাইরে ছিল 9n স্কয়ার প্লাস 3টা n। বাকি ক্যালকুলেশনটুকু নেক্সট পেজে। আমাদের এখানে ইকুয়ালস টু 6n টা জায়গায় থাকলো। একটু দেখেন ভাই যে এখানে 18 n এর সাথে n গুণ করলে 18n স্কয়ার মাইনাস 18n ডিভাইডেড বাই 2, এখানে ছিল প্লাস 18n স্কয়ার মাইনাস 18n আপন 2, তারপরে ছিল প্লাস 2, ভেতরে ছিল nc3 3 কিউব প্লাস ডট 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 3 raised to the power n, আর বাইরে ছিল মাইনাস n স্কয়ার, সরি মাইনাস 9n স্কয়ার প্লাস 3টা n। তাই তো ছিল, তাই না? একদম তাই। এবার আমরা এই দুইটা পোরশন থেকে দেখেন, এখান থেকে যদি 18 কমন নিই, 18 কমন নেওয়ার পর
এই এক লাইন ক্যালকুলেশন বেশি হচ্ছে হোক। এবার তালকল দিয়ে না পাকে। 18 কমন হলে n স্কয়ার প্লাস n নিচে 2 প্লাস 2 nc3 into 3 কিউব প্লাস ডট 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 প্লাস 3 raised to the power n মাইনাস 9n স্কয়ার প্লাস 3n। আপনি চাইলে এত কিছু না করে একবারে লিখে ফেলতে পারেন 6n প্লাস এই যে 18 আর 2 কেটে দিলে 9 থাকে, তাহলে 9n স্কয়ার, এই যে এখানে ভাই বাই ঝোঁকে প্লাস দিয়ে ফেলেছি, এখানে ছিল মাইনাস, তাহলে 9n স্কয়ার কেটে দিলে 9 হবে, তাহলে 9n স্কয়ার মাইনাস 9n প্লাস 2 nc3 3 কিউব প্লাস ডট 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 প্লাস এই 3 raised to the power n কে আমরা চাইলে এমন করে লিখতে পারি 3 কিউব, কারণ আমরা এখানে এই 3 কিউবটা কমন নেব, 3 raised to the power n মাইনাস 3। দেখেন বেজ রেজ সেম করলে আগেরটাই ফিরে আছে, মাইনাস 9n স্কয়ার প্লাস 3টা n। এবার দেখেন ভাই এখানে 9n স্কয়ার প্লাস 9n স্কয়ার আর মাইনাস 9n স্কয়ার মোকাবিলা, এখানে 6টা n আর এখানে 3টা n, তার 9টা n, এখানে 6টা n, এখানে 3টা n, তার 9টা n, আর এখানে মাইনাস 9টা n, তাহলে সবগুলাই মোকাবিলা হচ্ছে 6n, এইটা সব ক্যান্সেল, শুধুমাত্র পড়ে থাকলো এই অংশটুকু। আর এখান থেকে আমরা চাইলে ইজিলি 3 কিউব কমন নিব, তাহলে 2 into 3 কিউব যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে nc3 প্লাস ডট 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 প্লাস 3 raised to the power n minus 3। দেখেন এখানে আমাদের 3 কিউব মানে কি 27 না, 2 into 27 nc3 প্লাস ডট 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 প্লাস 3 raised to the power n minus 3, তাহলে 27 দুগুণে 54, 54 nc3 প্লাস ডট 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 প্লাস 3 raised to the power n minus 3। তাহলে therefore আমরা লিখতে পারবো এটাকে m of 54। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, প্রুভড। যেহেতু আমরা 54 এর ডিভিজিবল আকারে প্রকাশ করতে পারলাম, এই এক্সপেনশনটাকে বলছি ক্যাপিটাল এন আর 54, সেহেতু এটা কি হবে ভাই 54 দ্বারা ডিভিজিবল হবে। দ্যাটস ইট, কথা হবে নেক্সট ভিডিওতে।